খড়িবাড়ির ফুলবাড়ি সেখানে বেআইনিভাবে বালি তোলায় নদীতে ভাঙন। আর নদীর পাড়ের যারা বাসিন্দা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। বালি মাফিয়াদের দৌরাত্মে চরম ভোগান্তি, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি জমি। বৃষ্টির সঙ্গে দোসর বালি মাফিয়া আতঙ্কে দিন কাটাচ্ছেন খড়িবাড়ির ফুলবাড়ির চা বাগানের বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও সুরাহা না মেলার অভিযোগ বাসিন্দাদের। रात में कुछ पानी आया, उसके बाद हम लोग तो सुबह उठ के देख रहे हैं पूरा नदी घर को लेने के मुकाम में चला आया। फिर हम लोग देख रहे हैं इतने सामान सबको भी हटाने नहीं सक रहे हैं और पूरा धमाधम एकदम पानी आ रहा है इधर घर तरफ। एक ठो घर लेके गया जो किचन रूम था, उसका सामान सब चला गया, नदी में धंस गया। कोई कार्रवाई नहीं करते हैं यहाँ पर। बांध बोरा को दे देते हैं, वो कितना सेव करेगा। यहाँ पर तो ज्यादा से ज्यादा बांध होना चाहिए, पर ऐसे नहीं करके खाली बोरा दे देते हैं। नदी अभी इतना बारिश आ रहा है तो भर सके, भरने से उसका क्या होगा वो सब हम लोग सोचते हैं। मन की चिंता एक तो अलग हो जाते हैं। हम लोग का क्या मांग है, क्या चाहिए? हम लोग सोचते हैं कि अभी हम लोग ऐसे है ना, अभी जो ऐसे हो रहा है तो आने वाला दिन में कैसे होगा। ইমিডিয়েট প্রসিডিওরসে আমরা ফ্যামিলিজগুলোকে শিফট করে দিচ্ছি। আর এখনকার জন্য আমরা ত্রিপল वगैरह দিয়ে দিয়েছি, চাল ডাল। আর কেন কি ওনারা রান্না বান্না করেন, ইরিগেশনকে ডেকেছি এখানে কাজ করার জন্য। ওনারা আজকের জন্য কিছু আর ক্ষতি না হয় ওটা দেখে নেবেন, আর লং টার্ম প্রসেসে কি কি করতে হবে ওটাও ওনারা খতিয়ে দেখে নেবেন। পার্মানেন্ট সলিউশন ওই নদীর তো ধারটা তো কেটে দিচ্ছে, ওটাই দিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট ওটা দেখবে যে কি করা যায় এখানে। বিএলআর সাহেবকেও জানিয়েছি, এখন দেখছি ওসি সাহেব আসছেন, দেখছেন কি করছেন। গতকাল জেলা থেকে সরাসরিতে আপনাদের আসানসোলের একটা খবর দেখেছিলাম, যেখানে পুকুর বুঝিয়ে আরএসএস এর কার্যালয় তৈরির অভিযোগ, আর সেই বেআইনি নির্মাণের অভিযোগে আরএসএস কে নোটিশ দিল পুরসভা। যেমনটা আপনাদের জানাবো যে আজ প্রয়োজনীয় নথি চেয়ে নোটিশ পুরসভার 7 দিনের মধ্যে নথি জমার নির্দেশ পুরসভার। ওদের বিল্ডিং প্ল্যানটা চেয়ে পাঠানো হয়েছে, ওদের ডিডটা পাঠানো হয়েছে, তারপর ওদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে। 7 ডেজ টাইম দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না জমা দিতে পারে, না জমা দিলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটাই করবো। তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে। দল দেখা হচ্ছে না, কোনো দলেই দেখা হবে না। যেটা মানুষের যেখানে লাগবে, কাজে লাগবে, সেখানটাতে কোনো দল নয়, মানুষের জন্য করতে হবে। পুর নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাজ করতে চেয়েছেন। আমরা রেসপন্স অফ দেওয়ার লেটার 7 দিনে হয় না, দিন 15 আমরা একটা সময় চাইবো। মনে ধরে অভিযোগ করছে, অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। ওখানকার যারা পুরো লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো ছিল না। যাই হোক, আমরা তা বলছি, দলীয় পত্র দেখে সবকিছু বলে দিতে পারবো। অভিযোগটা ভিত্তিহীন। আসানসোলে রাহালিনে আপনাদের টিএমসির যে অফিস ফুটপাতকে দখল করে রয়েছে, সেই বিষয়টিকে জানিয়েছেন মমতা ব্যানার্জিকে যে সেটিকেও বুলডোজার দিয়ে তাকে ভাঙতে হবে। আপনাদের আরেকটি অফিস আছে, আমাদের আসানসোলে যে পোস্ট অফিস আছে বাজারের সামনে ঠিক তার পাশে, সেই অফিসটিকেও ভাঙতে হবে, কারণ সেটাও তো ইলিগালি জবরদখল করা। আপনি কি জানিয়েছেন যে হিন্দুস্তান কেবল সেন্ট্রাল গভর্নমেন্টের যে জমিটা ছিল প্রায় 940 একর জমি, সেগুলো সমস্ত জবরদখল হয়ে গেছে এবং প্রায় 500 আবাসন, সেই আবাসনগুলো তো বাইরে থেকে লোক এসে তারা সেগুলোকে জবরদখল করে নিয়েছে, সেটা কি জানিয়েছেন?